হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আর আমরা মামিও মোটামুটি আছি ভালো। আজকে মোটামুটি একটু কালকে থেকে একটু শরীরটা ভালো আছে। তো সকালে শুরু করলাম অনেকটা বেলা করে। তো এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, মাছ আর মাছের ডিমগুলো তো ধুয়ে নিয়ে মাছ 3টে মাছের টুকরো ভাজি করে নিচ্ছি, আর ওগুলো ফ্রিজে রেখে দেবো। আর এদিকে কইটা এবার করলাম, কইটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে কচুরলতি, ওইগুলো শুটকি মাছ দিয়ে রান্না করব। তো এইটুকুই। আর সোনা ওইদিকে ঘুমিয়ে আছে। তো রাত্রে তো জ্বরে ততটা ঘুমোতে পারিনি। তো এদিকে সকাল সকাল ঘুমিয়ে আছে। সকাল না, এখন 9টা মতো বাজে। তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো ওইদিকে ও ঘুমিয়ে আছে। আর তোমাদের সাথে কালকে আমি খাটটা নিয়ে এসেছিলো, আনলাটা নিয়ে এসেছিলো, ওইটা শেয়ার করেছিলাম। কিন্তু সাথে না রাত্রিবেলা আর একটা জিনিস নিয়ে এসেছিলো। তো ওইটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম না। তো এদিকে দেখো, তো সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। এদিকে ম্যাট্রেসটা নিয়ে এসেছিলো। তো তুষকটাতে কাল রাতে ও হিসু করে দিয়েছে। তো হিসু করে দিয়েছে ভিজা, দেখতে পাচ্ছ। তারপর তো ভাবলাম না, তোষকটা আজকে তো আর রৌদ্র নেই, তো তোষকটাকে নিচে দিয়ে ম্যাট্রেসটা উপরে দেবো। রৌদ্র উঠলে তোষকটা বের করে রৌদ্রে দিয়ে দেবো। তো এদিকে দেখো সোনা কিন্তু এখন বাইরে একটু খেলা করছে নিচে নেমে। তো ম্যাট্রেসটা কালকে অনেক রাত্রেই নিয়ে এসেছিলো। তার মধ্যে সোনার শরীর ভালো ছিল না, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। আর এনে সাথে সাথে পেতে নিল। তো আর যেভাবে পেতেছে সেটা উল্টো দিকটা পেতেছে, একটু শক্ত শক্ত লাগছে। তো এখন এটাকে উল্টে দেবো, তোষকটা নিচে দিয়ে এটাকে উল্টে দেবো। তো তারপর দেখি মনে হচ্ছে নিচ দিকটা নরম নরম, সেই জন্য উল্টে দিচ্ছি। আর এটা উল্টোতে গিয়ে যে ক্যামেরাটা যখন আমি সেট করেছি, ক্যামেরাটা যে কখন ঢাকা পড়ে গেছে আমি খেয়ালই করিনি। আসলে এখানটা একটা কাপড় পড়ে গিয়েছিল, তো আমি খেয়াল করিনি। পরে দেখলাম যে এরকম। আর আমাকে কিন্তু এটা উল্টোতে ভীষণ পরিশ্রম হয়েছে, প্রায় 4 মিনিটের মতো লেগেছে। তো আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি, দিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কীভাবে আমি তোষকটা নিচে পেতে, তারপর তার মধ্যে কিন্তু আমি ম্যাট্রেসের নিচ দিয়ে ভিতরে ঢুকে গিয়ে তোষকটাকে সমান করছি। অনেকটা কষ্ট হয়ে যায়। ঘরের জায়গাটা তো খুব ছোট। তো কালকে বলেছিলাম যে ঘরটা চেঞ্জ করার প্ল্যান তো আগে থেকেই ছিল। তো এখন ভাবছি তাড়াতাড়ি চেঞ্জ করবো, কারণ জিনিসগুলো খাট আনলাগুলো জায়গা হচ্ছে না। আনলাটা তো দেখতে পেলে একদম খাটের মানে একদম সাইডে আটকে গেছে, বক্সগুলো খোলা যাচ্ছে না। তো সেই জন্য ঘরটা একটু চেঞ্জ করার একটু বড় হলে ভালো হবে। তো এদিকে দেখো উপর সাইডটা কিন্তু একটু নরম। আর সোনা ওঠার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। তো এদিকে ওকে উঠিয়ে দিয়েছি, আর ও কিন্তু খুব খেলা করছে উঠে। তো দেখো ও কীভাবে খেলা করছে। কিন্তু এখন শরীরটা একটু ভালো আছে। তো এদিকে খেলা করছে। চলো তোমাদেরকে দেখেছি ভালোভাবে। আর এখন কিন্তু জুতোটা পায়ে দিয়ে অভ্যাস করছে। কিন্তু কালকে না আজকে সকালবেলা পাশের ঘরে গিয়েছিল। তো ওই ঘরে দেখছি যে ওর আঙ্কেল পায়ে দিয়ে দিয়েছে জুতোগুলো। আমি দিয়ে এসেছিলাম যে হাত দিয়ে বাজে, বসে বসে বাজাক। কিন্তু যখন আঙ্কেল পরিয়ে দিয়ে এলো, তখন দেখছি না হাঁটছে বাইরে। তারপর তো এখানে বিছানায় উঠে খেলা করছে। দেখো ও কিন্তু খুব খুশি। যখন জ্বরটা ছেড়ে দেয় তখন কিন্তু খুব খেলা করে, দুষ্টামি করে। আর বাচ্চারা যদি দুষ্টামি না করে তাহলে তো একদম ভালো লাগে না। কালকের অবস্থাটা দেখতে পেলে ওর কী অবস্থা হয়েছিল, তো সবারই খুব মন খারাপ হয়েছিল। এত শখের এত আমাদের আশা ছিল এই জিনিসগুলো আসবে। তো যেভাবে হোক নিয়ে আসলো। আর এসে কিন্তু মেয়ে অসুস্থ, তো কারোর মনে ততটা
আনন্দ ছিল না। তো যখন ও খেলা করে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর ও কিন্তু এখন ম্যাট্রেসের উপর এই যে কাগজগুলো দেখতে পাচ্ছে, খুব খুশি, তো খেলা করছে। তো আমি এইখানটায় শুয়ে ওকে ডাকছি শোবার জন্য, কিন্তু ও শুচ্ছে না। আর দেখো কতবার করে পড়ছে, কারণ ওইটা নরম, তো পাড়া দিলেই ও পড়ে যাচ্ছে। তো বিছানাটা এখন করবো, ও একটু খেলুক, তারপর বিছানাটা করে নেব। তারপর এদিকে দেখো দুপুরবেলা যে বলেছিলাম কালকে, এদিকে তালের রস নিয়ে এসেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর খাওয়া হলো না, কালকে ভালো লাগছিল না সেজন্য। তো তালের রসে একটা গল্প আছে, গল্প বলতে এটা গল্প না, মানে আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প। তো কালকে যখন নিয়ে এসেছিলো তখন আমার বরের ওই কথাটা মনে পড়ে, খুব হাসছিল। তো এমনিতে সোনাকে নিয়ে তো কারো মনে হাসি ছিল না, তো যখন ও নিয়ে এসেছে আর খুলছিল তখন ওই কথাটা বলছিল, তো একটু হাসি তো চলে আসলো। আজ থেকে কিছু বছর আগে তো আমার বড় বাবু তালের রস নিয়ে এসেছিলো, এসে আমাকে বললো যে দা আর একটা বাটি নিয়ে এসো। আর আমি কী করলাম, দা বাটির সাথে একটা গ্লাস নিয়ে আসলাম। তো আমাকে বলছে গ্লাস কেন নিয়ে আসলে, আমি বললাম যে তালের জল খাবো না, যে ডাবের জল খাইবে। আর কি হাসা, তো সে ওই কথাটা মনে পড়ে গেল, তো সেই জন্য সবাই হাসছিল। তো চলে আসলাম, দেখো রাতের বেলায় ওর কিন্তু আবার জ্বর এসে পড়েছে, ঘুমিয়েছে, আর শরীরটা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, যে ওর শরীরটা কিন্তু কাটা দিয়ে আছে। তো ওর একটু জ্বর এসেছে, ঘুমিয়ে আছে। তো ওষুধটা খাইয়েছি এক্ষুনি, ওষুধটা খাইয়ে দিলে একটু পরে কমে যায়। তো এখন ওকে ঘুম পাড়িয়েছি, আর ও কিন্তু খায়ও নি। তো এদিকে নিয়ে এসেছিলো অল্প করে একটু খাসির মাংস, তো এদিকে এটাই শুধু রান্না করবো, এখন আর কিছু রান্না করবো না, অল্প মাছ তরকারি আছে। তো দেখো এখানে মশলা করেছি, জিরে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর উপরে নুন হলুদ দিয়ে দিলাম। তো কড়াইতে তেল, পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। নিচে আলু কেটে রেখেছি, তো ওইগুলো ভাজি করলাম না। আর রান্নাটার পর আমি বয়ে দিচ্ছি, আর তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, একটু অন্যরকম হয়েছিল, টেস্ট হয়েছিল। তো আমার আজকে ভিডিওটা এ পর্যন্ত, তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে।